স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা ফিসক্যাল ডেফিসিট সম্পর্কে আলোচনা করব। কোন দেশের টোটাল এক্সপেন্সেস এর থেকে টোটাল রেভিনিউকে যদি সাবট্রাক্ট করা যায়, বিয়োগ করা যায়, তাহলে ফিসক্যাল ডেফিসিট থাকে। আচ্ছা, অন্যভাবে যদি এটাকে বোঝা যায় যে কোন একটা লেস ডেভেলপমেন্ট কান্ট্রিতে লাইবিলিটিস প্রথম থেকেই থাকে, এবার ইন্ট্রান্সিক্যালি কিছু খরচ করার জন্য আবার তারা আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা ওয়ার্ল্ড ব্যাংক থেকে আবার ঋণ নেয়। তাহলে আগে ছিল লাইবিলিটিস, এবার তার উপরে আবার ঋণ নেওয়া হলো, এই দুটোকে যোগ করে একটা প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট প্রতি মাসে এটাকে শোধ করতে হবে, তো মাইনাস লোন রিপে ইকুয়াল টু ফিসক্যাল ডেফিসিট। মানে তারপরে যেটা থাকে সেটা হচ্ছে ফিসক্যাল ডেফিসিট। মানে এইভাবে আমরা ব্যাপারটাকে দেখতে পারি যে কোনো একটা দেশের ফিসক্যাল ডেফিসিট থাকে, যদি সেটা কমস কম হবে তাহলে সেটা হেলদি ইকোনমি বলে মনে করা হবে, বাট যদি বেশি হয় তাহলে কিন্তু এটা একটা হেলদি ইকোনমি বলা যাবে না। ফর এক্সাম্পল, পাকিস্তান, তার কাছে সবসময় একটা লাইবিলিটিস থাকে, এবার প্রায় তাদেরকে কি করতে হয়, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে লোন নিতে হয়, এবার তাদের যে লোন পরিশোধের মাত্রা সেটা ভীষণ কম হয়, এবার মাইনাস লোন রিপে ইকুয়াল টু যেটা হয় ফিসক্যাল ডেফিসিট। এবার এর ফলে ফিসক্যাল ডেফিসিট অনেক বেশি হয়ে যায়। এবার যে দেশের ফিসক্যাল ডেফিসিটের মাত্রা অনেক বেশি থাকে সেই দেশের ইকোনমিকে কখনো হেলদি ইকোনমি বলা যায় না। তো এইভাবে ব্যাপারটাকে আমরা রিলেট করতে পারি। থ্যাংক ইউ।